খাগড়াছড়ির মহালছড়িতে জরাজীর্ণ এক সেতুর কারণে জনদুর্ভোগ চরমে। দুপাশে ভেঙে পড়া সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ। গাড়ি চলাচল বন্ধ, ব্যাহত হচ্ছে রোগী ও পণ্য পরিবহন। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা। দুই পাশে কাঠ দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। সেতুর নিচের পলেস্থরা খসে পড়ে বেরিয়ে এসেছে রড কংক্রিট। মহালছড়ি সিঙ্গি নালা সড়কের কাপ্তাইপাড়া সেতুর এমন বেহাল দশা। লোকজন কোনো মতে ঝুঁকি পার হলেও যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ। চরম ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ। গাছ নিয়ে যাব, ধান নিয়ে যাব, বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাব, এটাই সমস্যা। এখানে বড় যানবাহন যাওয়ার কোনো ব্যবস্থা নাই। অনেক কষ্ট আর কি, এগুলা যাইতে আইতে অনেক ছোট গাড়ি যাইতে হয়, বড় গাড়িও যাইতে পারে না। প্রায় 2 বছর অবধি ভেঙে পড়ার পর আমাদের যাতায়াতে অসুবিধা, মানে মালামাল আনতে পারি না। কবে হবে তা তো বলতে পারতেছি না, কিন্তু হবে শুনতেছি, কিন্তু আমাদের এখানে গাড়ি চালাতে কিন্তু ভয় করে। মহালছড়ি উপজেলা সদরের সাথে সিঙ্গিনালা, মোবাছড়ি ইউনিয়ন ও আশেপাশের কয়েকটি এলাকার সড়কের সাথে কাপ্তাইপাড়ার ছোট্ট সেতুটি সংযুক্ত। কয়েক যুগ আগে নির্মিত সেতুটির দুপাশের সংযোগস্থল ভেঙে পড়ায় কাঠ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। একটা জরুরি রোগী হয়, রোগীগুলো আনতে পারে না, মানুষের স্কুলে যাতায়াত কষ্ট। এই ব্রিজটা ভেঙে যাওয়াতে কিন্তু এলাকার মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছেন। কাপ্তাইপাড়া ব্রিজ যেন তাই তাড়াতাড়ি মেরামত করা হয়। মালামাল ক্যারি করতে খুবই অসুবিধা হচ্ছে, বাজারে আসা যাওয়া খুব বিঘ্নিত হচ্ছে। সেতু সংস্কারের দরপত্র প্রক্রিয়াধীন উল্লেখ করে এলজিইডি বলছে নকশা জটিলতায় আটকে আছে কয়েকটি সেতুর কাজ। আমরা আপ করার জন্য কিছুটা আপ করার জন্য ফেরত পাঠাই এবং অনুমোদন চলে আসে। বর্তমানে দরপত্র প্রক্রিয়াধীন আছে, সেটাই শুরু করবো কাজটা। মামুন রশিদ, তৌফি, যমুনা নিউজ।